অনেকদিন পর হচ্ছে একটা ভর্তা বানিয়েছি। এমন মজা হয়েছে কি আর বলবো। মানে আপনারা তো খান কিনা জানি না এভাবে ভর্তা। আপনার আমাদের ট্রাভেলটা কিন্তু আমরা এই ভর্তাটা পেলে আর মানে কোনো ধরনের তরকারিও লাগে না আরকি। তো এটাই বলবো। তো আজকে দুপুরে হচ্ছে এই ভর্তাটা দিয়ে ভাত খেয়েছি। তো কী ভর্তা খেয়েছি আমি দেখাই আপনাদের। এই যে এই আমগুলো হচ্ছে কলকাতা থেকে নাকি আনে। এগুলো এনেছিলাম ২ টা আম ৫০ টাকা দিয়ে। আর এটা হচ্ছে শীতল, যেটা আপনারা চেনেন না হয়তো, অনেকেই খায়। উত্তরবঙ্গের মানুষ কিন্তু খায় এগুলা। এই যে দেখুন, খুবই সুন্দর শীতলটা। এবারের শীতলটা মানে সুন্দর, আর গ্রানটাও খুবই মিষ্টি। তো শীতলটা পরে নিলাম। আর এই ভর্তাতে হচ্ছে মেন উপকরণ হিসেবে আমার লাগবে শীতলটা, না হলে কিন্তু হবে না। আর আজকের ভর্তাটা আমি হচ্ছে লাল মরিচ দিয়ে বানাবো। তাই মরিচগুলো সিদ্ধ বসিয়ে দিলাম, হয়ে আসলে এখন হচ্ছে বেটে নিব। একটু লবণ দিয়ে কামান দিস্তার সাহায্যে এভাবে বেটে নিলাম। একটু পানি দিয়ে আমি এখন শীতলটা মিক্স করে মরিচটা রেডি করব। এই তো একদম ২-৩টা উপকরণই হচ্ছে রেডি হয়ে যায়, মরিচ, লবণ আর শীতল। তো এই যে রেডি আমার মরিচ। এখন হচ্ছে আমি এই যে আমগুলো আগে কিন্তু আমি লবণের পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু আনসিজনের আম একটু ওষুধ টষুধ দেওয়া থাকে, তাই হচ্ছে আগের লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন হচ্ছে আমি একটা কুড়ানির সাহায্যে এভাবে স্লাইস করে নিব। দেখুন, এই স্লাইজারটা থাকার কারণে হচ্ছে এমন সুবিধা হয়েছে, মানে সবগুলো এক সাইজের, অল্প সময়ে হচ্ছে ভর্তা খাওয়া যায়। আমার আম ভর্তাটা এখন এই যে দেখুন। আর আমি হচ্ছে এই যে মুসিও নিয়েছি, কাঁঠালের মুসি আর কি, আপনারা খান কিনা জানি না। দুইটা একসাথে মিক্স করব। একটু কষলিয়ে নিচ্ছি যাতে কষগুলো বের হয়ে যায়। তো এরপর হচ্ছে মিক্স করব মরিচ বাটাটার সাথে। এই যে বারবার যখন এডিট করতেছি তখনও কিন্তু আমার জিভে পানি আসতেছে। এই যে একদম রেডি আমার আম আর কাঁঠাল মুশির ভর্তা। আপনারা কে কে খান এভাবে কমেন্ট করে জানাবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। বাই।